যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং যারা ফাসাদ ফিল আরদ অর্থাৎ পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করে তাদের শাস্তি হলো তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা হবে, অথবা তাদেরকে শূলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে এর চাইতেও বড় শাস্তি। সূরা মায়দা আয়াত ৩৩। ১. তাকতিল অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা। এখন এই দৃষ্টান্তমূলকভাবে হত্যা করা বিভিন্ন উপায়ে হতে পারে। ফাঁসি দিয়ে, অথবা গর্দান কর্তন করে, অথবা পাথর নিক্ষেপ করে, অথবা গুলি করে, অথবা যে কোনো উপায়ে। ২. তাসলিব অর্থাৎ বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে শূলিতে চড়ানো হবে। ৩. বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীর হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে। ৪. বিচারের মাধ্যমে প্রমাণিত অপরাধীকে দেশ থেকে নির্বাসিত করা হবে। তাকতিল শব্দ দ্বারা ইঙ্গিত হলো এই শ্রেণীর অপরাধীদের কেবল মৃত্যুদণ্ড নয়, বরং মৃত্যুদণ্ড এমনভাবে দেওয়া উচিত যা অন্যদের জন্য কঠোর সতর্কীকরণ হিসেবে কাজ করবে। কারণ এখানে কাতালের পরিবর্তে তাকতিল শব্দটি ব্যবহার করা হয়েছে। আরবিতে তাকতিল অর্থ কাউকে এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাতে তাকে হত্যা করার প্রক্রিয়ায় কঠোরতা থাকে। অতএব এই নির্দেশের শর্ত হলো এই ধরনের প্রমাণিত অপরাধীদের এমনভাবে মৃত্যুদণ্ড দেওয়া যাতে অন্যরা এ থেকে শিক্ষা নিতে পারে। আর তাসলিব শব্দের অর্থ হলো অপরাধীকে দৃষ্টান্তমূলকভাবে ক্রুশবিদ্ধ করেই হত্যা করা। নিঃসন্দেহে এই ধরনের শাস্তি দৃষ্টান্তমূলক, কিন্তু তাসলিব শব্দটি দাবি করে যে অন্যান্য আরও উপায়ও গ্রহণ করা যেতে পারে যা এটিকে আরও দৃষ্টান্তমূলক করে তোলে। এটা স্পষ্ট যে হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা এই ধরনের শাস্তি অন্যদের জন্য একটি কঠোর সতর্কীকরণ হিসেবে কাজ করে। এই শাস্তির উদ্দেশ্য হলো যদি অপরাধীকে বেঁচে থাকতে দেওয়া হয় তাহলে সে সমাজের সামনে একটি প্রকাশ্য স্মারক এবং উদাহরণ হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে অন্যায় কাজ করার জন্য অক্ষম থাকবে। এই 4টি শাস্তির মধ্যে নির্বাসনের শাস্তির কঠোরতা সবচেয়ে কম। প্রথম 2টি শাস্তি একজন অপরাধীর জীবন শেষ করে দেয়। তৃতীয় শাস্তিটি যদিও তার জীবন শেষ করে না, তবে তাকে সমাজে একটি উদাহরণ করে তোলে। আর এই চতুর্থ শাস্তিটি অপরাধীর শরীরের কোনো ক্ষতি করে না, তবে তাকে তার ঘর, সম্পদ, পরিবার, আত্মীয় স্বজন এবং দেশ থেকে বঞ্চিত করা হয়। কোরআনের বাণী অনুসারে দেশের ও সমাজের সাধারণ পরিস্থিতিতে এই শাস্তিগুলো তার প্রকৃত রূপেই কার্যকর করতে হবে। তবে যদি বিশেষ কোনো পরিস্থিতিতে এই শাস্তিগুলো কার্যকর করা সম্ভব না হয়, তবে অপরাধীকে একটি নির্দিষ্ট এলাকা, ঘর বা ভবনে আটক রাখা হলে কোরআনের এই নির্দেশটি বাস্তবায়িত হয়েছে বলেই মনে করা হবে। এটা স্পষ্ট যে অপরাধের প্রকৃতি ও ব্যাপ্তি এবং অপরাধীর পরিস্থিতি এবং সমাজে এই অপরাধের ফলে কি কি নেতিবাচক পরিণতি হতে পারে, এই সকল কিছু বিবেচনা করেই পবিত্র কোরআন একজন বিচারক এবং একটি সরকারকে এই 4টি শাস্তির যে কোনো একটি প্রয়োগের ক্ষমতা দিয়েছে। অর্থাৎ অপরাধের মাত্রা এবং অপরাধীর অবস্থা এগুলো বিবেচনা করে এই 4টি শাস্তির যে কোনো একটি কার্যকর করা হবে।